শুভ সকাল, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। তো সকাল সকাল হাজব্যান্ডকে ডাকলাম যে ওঠো, আর কত ঘুমাবে, একদিন বাড়ি আছে, তাড়াতাড়ি ওঠো। তো দেখো এখানে আমি ওকে তুলে দিয়ে বাচ্চাদেরকেও তুলে দিয়ে ঝটপট এখানে বিছনাটা রেডি করে নিচ্ছি, যেহেতু বাড়ি আছে তাড়াতাড়ি আজকে কাজ সারতে হবে, নাহলে সময় দিতে পারবো না। তো একসাথে সময় কাটাতে খুব ভালো লাগে, যেহেতু সপ্তাহে 8-6টা দিন বাড়ি থাকে না। তো এই দেখো ঝড়ের গতিতে আমি কাজ করছি এখানে। আর এই রবিবারটাই না মেয়েদের সব বউদের বাড়ির কাজটারও বেড়ে যায়, যেহেতু হাজব্যান্ডেরা অনেক বাড়ি থাকে, তো জামা কাপড় কাচা থেকে সব কিছুই আরও বেশি বেশি হয়। তো আমার তো এরকম হয়, আর কাদের কাদের হয় এরকম জানাবে। তো দেখো এই যে বিছানার চাদরটা নিয়ে নিয়েছি, আর কলে এমনি জড়ো করা আছে অনেক জামা কাপড়। তো একসাথে থাকলে, আমরা বাড়ি থাকলে দুজনে না কাজ মিলে মিশে করি দুজনে। তো দেখো ও ঝাড় দিয়ে দিচ্ছিল এখানে, আমাকে বললো যে ঝাড়টা আমি দিয়ে দিই। তাই আমি বললাম দাও। তো ব্রাশ গালে করে নিয়ে ঝাড়টা দিচ্ছে, আর ও জানে না যে ক্যামেরাটা লাগানো, ফোনটা লাগানো আছে। তারপর দেখে আমাকে বললো তুমি ফোন লাগিয়েছিলে। তারপর আর কি যে ব্রাশ করে এসে এখানে একটা জেঠিমা মায়ের ভোগ দিয়েছিল, মা কালীর পুজো হয়েছিল রাত্রে, তো সেটা দিয়েছিল। তো সেইটাই আমরা 4জন মিলে খাবো। আর আমার বড় মেয়ে একটু রাগ করেছে, তো ওকে আমার হাজব্যান্ড একটু বকছিল, ওর বাবা একটু বকছিল যে চলে আয়, তারপরে দেখো কাঁদতে কাঁদতে চলে আসবে। তো সকালে এইটাই আমাদের টিফিন ছিল, আর কিছু খাওয়া হয়নি। তারপরেই আমি চান ধান করে ঘরটার মুছে রান্না বসিয়ে দেবো, যেহেতু বাড়ি আছে। তো সকাল সকাল রান্না তো করতে হবে, এমনি ভোরের বেলা আমার রান্না হয়ে যায়, হাজব্যান্ড কাজে যায়। তো তারপরেও ঝটপট করে দেখো খাওয়ার স্পিডটা শুধু তোমরা। আর এদিকে আমার বড় মেয়ে কাঁদছে। তো তারপরেই থালা বাসন মেজে নিয়ে আসলাম। আর এই একটা কাজ যেটা না করলে আমার ঘুম আসে না, প্রত্যেকটা দিন ঘরটা মোছা না মুছলে যেন আমার ঘুমটা মানে কী বলবো, একদম অস্বস্তিকর হয়। কিন্তু ঘরের মধ্যে রান্না করা খাওয়া, তো এই জন্য একটা যেন নোংরা ব্যাপার লাগে নিজেকেই। তারপরে এই যে রান্না করে নিলাম এখানে গাজর, আলু, বাঁধাকপি দিয়ে চচ্চড়ি, শাক ভাজা, আর হলুদ বাটা, কাঁচা হলুদ বাটা। এতে দেখো আর উনি ম্যাচ ঠিক করছিল, আমি বলি বিড়ি খাবে। তো তারপরেই দেখো আমি নাচানাচি শুরু করে দিয়েছিলাম, আর ওকে বলছিলাম দেখো আমার একটা নেমন্তন্ন বাড়ি আছে, অনেকদিন খাইনি, তো খাই না, খাওয়া হয় না নেমন্তন্ন বাড়ি, তোমার বলতে ভালো তুমি যা খাও। তারপরে এই দেখো চিকেন এনেছিলো, সেটা রান্না করে দিচ্ছিলাম। তো নেমন্তন্ন বাড়ি বলতে দিদির বাড়ি নেমন্তন্ন ছিল ছাদ ঢালাই। তো আমার মেয়েকে রেডি করিয়ে দিলাম, রান্না বান্নার পরে আমিও রেডি হয়ে গেলাম, আর আমার বড় মেয়েকেও রেডি করে নিলাম। তো এবারে যাব আমরা। আর এখানে আমার মেয়ে বক করছিল যে হ্যালো গাইজ, হাই গাইজ, আমার পুতুল আছে, আমার আছে। তো ওর ভিডিওটা একটু শেয়ার করে দিলাম না, খুব সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু মুখটা দেখায় আর ছোটো বলে, তো আমি মানে সোশ্যাল মিডিয়ায় ওকে পোস্ট করি না। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আমার পাশে থাকবে কিন্তু। তারপরে এই বরকে বললাম যাও তুমি বাজার থেকে একটু মিষ্টি আনো। আর মিষ্টি এনে দেওয়ার পরে এই যে চলে আসলাম আমার দিদির বাড়িতে। আর এই যে দিদিদের ছাদ ঢালাই হচ্ছে, তো তারই নেমন্তন্ন ছিল। আর এখানে দেখো এরা রিলস বানাচ্ছিল, তাই জন্য আমি ভিডিও করছিলাম। আর তারপরে দেখো এই দিদিটা যে মিটুলি নিয়ে হোলি হোলি করছিল। তারপর কি করব, কেউ আসেনি বলে আমাদেরকে বললো তোরা খেয়ে নে। তো আমি আমার 2 মেয়ে খেতে বসে গেছি। প্রথমে দিল ডাল, বাঁধাকপি চচ্চড়ি, মাছের ঝাল, মাংস, আর মিষ্টি, চাটনি, পাঁপড়। তো আমি তো কিছুই খেতে পারলাম না, তোমাদের দেখালাম। আর এই দেখো রবিবারে তোমাদের দেখালাম যে কাঁচাটা হলো না, কিন্তু কাঁচার ভিডিওটা দেইনি, কিন্তু দেখো কতটা কাচতে হলো। তারপরেই আমি এই যে সন্ধেবেলায় এসআইয়ের ফর্ম নিয়ে বসে, এসআর নয়, ভূমি প্রকল্পের ফর্ম নিয়ে বসে গেছি, ফিল আপ করছিলাম। আর আমার হাজব্যান্ড বললো দাঁড়াও আমি রুটি বানাই। তো এই পর্যন্ত। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর আমরা দুজনে বাড়ি থাকলে এইভাবে মিলেমিশে কাজ করি। আর আমার মেয়ে দেখো বাই বাই বলছে। তো লাইক কমেন্ট শেয়ার, টাটা।